দেখুন, শীতল বাতাসে ঘেরা সকাল। নদীর তীরে একজন গ্রামবাসী ঝুঁকে কালো বালি সংগ্রহ করছেন। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে লোহা। আগ্নেয়গিরির শিলা ভেঙে তৈরি এই বালি পানির সাথে প্রবাহিত হয়ে বছরের পর বছর ধরে তীরে জমা হয়েছে। ম্যাগনেটাইট এবং হেমাটাইট দিয়ে তৈরি এই বালি হল একটি সম্পদ। গ্রামের ওই ব্যক্তি বালিগুলোকে ছাঁচে ভরে আগুনের চুল্লিতে দেন, যেখানে তীব্র আগুন সেটিকে গলিয়ে তরল লোহায় পরিণত করে। প্রতিবার আঘাতের সাথে সাথে ধোঁয়া বের হয় এবং ধাতু থেকে সালফার ও ফসফরাসের মতো অশুদ্ধিগুলো দূর হতে থাকে। ধীরে ধীরে তিনি সেই গলিত লোহাকে আকার দেন এবং পিটিয়ে মজবুত করেন। কখনো 1-0 বার, কখনো 1-5 বার পর্যন্ত ভাঁজ করেন। প্রতিটি ভাঁজের সাথে ধাতুর একটি নতুন স্তর তৈরি হয়। শেষ ধাপে ওই গ্রামবাসী ধাতুটিকে দ্রুত ঠান্ডা পানিতে ডুবিয়ে দেন। এতে এর ভেতরের গঠন কঠোর মার্টেনসাইটে রূপান্তরিত হয়। এবার তিনি আলাদা আলাদা পাথরের উপর ঘণ্টার পর ঘণ্টা এটিকে ঘষেন, যতক্ষণ না ব্লেডটি প্রবাহিত তরল আলোর মতো চকচক করে ওঠে। আর তখনই উন্মোচিত হয় রহস্য। এটি কোনো সাধারণ ধাতু নয়, বরং সেই নদীর কালো বালি থেকে তৈরি একটি তলোয়ার। পৃথিবীর বালি থেকে শুরু করে ধারের এই যাত্রা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা কারুকার্যের এক নিদর্শন।